তেহরানের কেন্দ্রীয় মসজিদে স্থানীয় সময় সকাল ৮টায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শুরুর প্রথম দিনেই নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ৪ মাসেরও বেশি সময় পর দেশটিতে তার জন্য ৬ দিনের রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের শোভাযাত্রা ঘোষণা করা হয়। শিয়া ধর্মীয় নেতা জাফর সুবহানি জানাজার নামাজের নেতৃত্ব দেন। গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি পিতার জানাজা পড়াবেন না। এই জানাজা উপলক্ষে শুক্রবার থেকেই তেহরান মসজিদে কড়া নিরাপত্তা জারি করা হয়। আমেরিকা ইরানের আয়াতুল্লাহ খোমেনিকে কি করলো? তাদের মদদে ফিলিস্তিনের মুসলমান জর্জরিত। আমেরিকার মদদে বিশ্বের প্রত্যেকটা মুসলমান কান্ট্রি জর্জরিত। বাংলাদেশ থেকে তাদেরই প্রতিনিধি গেছে আয়াতুল্লাহ খোমেনির জানাজা করত। যাদের মদদে কি হয়? মুসলমানরা নিহত হয়, মুসলমানদের রাষ্ট্র বিনষ্ট হয়, তাদেরই প্রতিনিধি পাঠাইলো ইরানে আয়াতুল্লাহ খোমেনির যারে মারছে ওই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীরা তাদের মদদে তার জানাজা পড়ত। আবার এই দিক দিয়ে আবার ওই তাকে আমেরিকাকে খুশি রাখার জন্য আবার আমার দেশের মধ্যে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাইলে এখন বলেন, এই বিশ্বের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদেরকে বছরের পর বছর মারতে 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 শহীদ করতে করতে বাইতুল আকসা পর্যন্ত এরা ঘাঁটি বানাইছে। আর ওই পরাশক্তিরা কি আমাদের কোনোদিন বন্ধু হতে পারে? গুনাহগাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পড়, গুনাহগাতা মাফ করায়া মোর পীরের খাতে খাতে মনে পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর, আরে মুর্শিদ জানে করে দে মাপ। কি মুর্শিদ জানে করে মাপ? কথা কর না কেন? গুনাহ মাফ দেওয়ার মালিক কেডা হুজুর? আল্লাহ। আমি কি কইছি? মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকবে না তার এই দেহের পাপ। মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না। মোল্লা বুঝাল, মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না। নামের দুহাই দিলে মাপ হয়ে যা। প্রমাণটা জানা দরকার আছে না? কথা কই না কেন? আমরা আদি বাবার নাম কি, আদি আম্মার নাম কি? সরে বলতেছি, মা খাওয়া। সৃষ্টিটা করছে কে? রাখছিল কই? বেহেশতে, দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। কিরে, আল্লাহর একটা কথা অমান্য করছে। তারাখোলার বাজারে সদাই করে ফানেশ্বরের বাজারে যাইও না, নিষেধরা করছে কেডা? মানে এই গাছের তলে হাইও থাকো, ওই গাছের তলে যাইও না। আল্লাহর কথা এখানে লম্বা গঠন আছে। এই গাছের তলে থাকো হাও, ওই গাছের তলে যাইও না। আল্লাহর কথা অমান্য করে এই গাছটা ছেড়ে দিয়ে ওই গাছের তলে গেছে। এখানে ইশারা কিন্তু আল্লাহরও কিছু আছে। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া যারো, হেলা তো তোমারই। তুমি লাগাইয়া প্রীতির ডরি বৈশা রঙ্গে টানোরে বন্ধু, কত রঙ্গের প্রীতি তুমি জানো। পাঠাইছে আদম খাওয়ারে দুই দেশ পাঠাইছে। কয় দেশ? একজনকে স্মরণ দ্বীপে ভারতবর্ষে, আরেকজনকে জিদ্দা। মারে রাখছে জিদ্দা, বাবারে পাঠাইছে। কারণ বাবারে দূরে বাড়াইছে। পুরুষ মানুষ বেটা হাঁটতার শক্তি আছে, মহিলা তোর দ্রুত গতি হাঁটতার না, আস্তে আস্তে হাঁটে। মা খাওয়ারে কাছে রাখছে, বাবারে দূরে বাড়াইছে। দুইজন দুই প্রান্তরে কান্দে। ওই যে মোল্লা ক, যা করে আল্লাহ করবো অলি করবো কি, যা করে আল্লাহ করবো নবী করবো কি, যা করে আল্লাহ পীরে করবো কি। এই গ্রুপের মোল্লা থাকলে তুমি শোনো। দুইজন দুই প্রান্তরে কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের ওপর, ওয়াইলাম তাগফিরলানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই। ঠিক কিনা? ও তারা হামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। ঠিক কিনা? লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন। আদম খাওয়া স্বীকার করছিনি, আল্লাহর কাছে স্বীকার করছিনি, অমান্য যে করছে। কথা কই না কেন? সিলিন্ডার হইছিনি, কাঁদছিনি। কয়দিন কাঁদছে? জোরে কর।
আদম খাওয়ার 350 বছর কাঁদছে একটা কথা অমান্য করিয়া। আপনি যদি নবীর উম্মত হইতে পারেন, 5 মিনিট আগে আল্লাহর কথা অমান্য করছেন, 5 মিনিট পরে মাপ চাইছেন, মাপ পাইলেছেন। কেমন নবীর উম্মত হয়েছেন? নবী চিনছেন না, কথায় কথায় বলেন মইরে গেছে গা নবী, গায়েব জানে না, হাজির নাজের না, নূরের নবী না, আমরার মতো মানুষ। মনোযোগ, মনোযোগ। 350 বছর কেঁদেছে, আদম খাওয়ার চোখ থেকে কান্নার পরে পানি ঝরেছে। তারা খোলার বাবা ভাইয়েরা, মা বোনেরা, তোমরা সজাগ আসনি। দুশ্মনে নবীর বিরোধ কাছে, দুশ্মনে নবীর দুশ্মনের সাথে আত্মীয়তা করিও না। হুসাইনের দুশ্মনের সাথে আত্মীয়তা করিও না। এদেরকে হাওয়াইও না, জাহান্নামের লাকড়ি হইবা, বাঁচাইব না। বন্ধুরে, 350 বছর কেঁদেছে রহমান রাহিম, দয়া নাই, মাফ নাই। দুইজনের চোখের পানি দিয়া পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা ফুরাত নদী আর একটা দজলা নদী। 350 বছর পরে ডাক দিছে, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? আর কতদিন কাঁদাবে? মায়া যদি না লাগে, মাপ যদি না দিবে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, মাপ দিয়ে দাও। এটা মুসা নবীর নাম আছিল, ঈসা নবীর নাম, নূহ নবীর নাম। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। আহাদ হলো আল্লাহ, আহম্মদ নবী। মাহমুদ হলো আল্লাহ, মুহাম্মদ নবী। বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ নামের দোহাই দিছে 350 বছর পরে দোয়া। ও হুজুর, আপনারা বলছেন মুর্শিদের নামের দোহাই দিলে মাপ পাওয়া যায়, মোল্লা চিনছে না। বাংলার জাতীয় কবি কবি নজরুল চিনছে, লিখেছে তৌহিদেরি তৌহিদেরি মুর্শিদ মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নাম জপিলে বসতে পড়ি খুদা রে কালাম। আরে তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম। ওই কথাটা বড় বড় গুনাহ করলে নবী দেখবেন হাসরের মাঠ, মিজানের ঘাটে, ওইখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন, জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন। রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। নিম্ন কোট জাবিন দেয় নাই, জজকুর দিবে, জজকুর জাবিন দেয় নাই, হাইকোর্ট দিবে, হাইকোর্ট জাবিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। এখন আর তো কোনো আল্লাহ নাই, উপায় কি? সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, নবী ক শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতি। এই বড় বড় গুনাহগারকে আমি নবী হাতে ধরে আল্লাহ যারে মাপ না দিছে, আমি দিয়ে দেব জান্নাতে তারে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। বড় বড় গুনাহগারকে নবীজি পার করে জান্নাতে দিবে। মোল্লা কোজা করে আল্লাহ করব, অলি করব কি? সিহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফ, বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াশপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। হাসরের মাঠে 6 শ্রেণী লোকেরা শাফায়াতের বার দিবে। কয় শ্রেণী? 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াশপু ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। হাসরের মাঠে 3 লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। বলুন না সুবহানাল্লাহ। আরে বলুন না সুবহানাল্লাহ।